নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা এখন দেখবেন হাফ ঘোরা মোটরের কয়েল বাইন্ডিং কিভাবে করা হয়। আর প্রথমে মাপ তুলে নেওয়া হচ্ছে। আমাদের মাপ তুলে নিয়ে আমাদের কয়েল পাকানো রেডি। আমাদের প্রথমে লোড কয়েল বসানো হচ্ছে। আপনারা সবাই দেখুন কিভাবে লোড কয়েল বসানো হয়। প্রথমে একটা করে কয়েল বসিয়ে নিয়ে অবশ্যই পেপার ভরতে হবে। আপনাদের সুবিধার্থে দেখার সুবিধার্থে ভিডিওটি একটি স্পিড করে দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের লোড কয়েল বসানোর কাজ চলছে। লোড কয়েল বসানোর পর পেপার ভরে নেওয়া হচ্ছে। দেখুন যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, নতুন দেখছেন ভিডিও, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথভাবে উত্তর দেওয়ার। এখন আমাদের লোড কয়েল বসানোর কাজ চলছে। একটা একটা করে আমরা 4টি কয়েল লোড কয়েল বসিয়ে নিচ্ছি। একটা কয়েল বসানো আমাদের কমপ্লিট, আর একটা কয়েল বসানো হচ্ছে। কয়েলটি যখন আপনারা যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা আমাদের ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি যখনই কাজ করবেন প্রপারলি কাজটা করবেন। দেখুন আপনাদের সামনে কয়েলটা কীভাবে বসিয়ে নিয়ে কয়েলটা চেপে চেপে দিতে হয়। যদি না চেপে দেন তাহলে কয়েলের পোর্ট থেকে যদি বেরিয়ে যায় সেক্ষেত্রে আপনাদের কাজটি সম্পূর্ণ হবে না। হাফ ঘোরা কয়েলের বাইন্ডিং চলছে। আমাদের এক একটা কয়েলে 85 পাক করে আছে। যেহেতু এটা হাফ ঘোরা কয়েল এই জন্য 85 পাক হয়েছে। চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের সবাইকে স্বাগত। এবং যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের এবারে লোড কয়েল বসানো কমপ্লিট হয়ে গেছে। এবারে স্টার্টিং কয়েল বসানো হবে। স্টার্টিং কয়েলের ক্ষেত্রে পাক 140 পাক, লোড কয়েলের ক্ষেত্রে 85 পাক এবং স্টার্টিং কয়েলের ক্ষেত্রে 140 পাক। স্টার্টিং কয়েলের ক্ষেত্রে দুটো কয়েল।
আপনারা চাইলে আপনারাও এইভাবে কয়েল বাইন্ডিং করতে পারবেন। যদি কারোর কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের যথাযথভাবে উত্তর দেওয়ার। আপনারা দেখতে পাচ্ছেন হাফ ঘোড়া মোটরের কয়েল বাইন্ডিংয়ের কাজ। ঠিক একইভাবে পেপার ভরে নেওয়া হচ্ছে। কয়েলটা কোরের মধ্যে বসানোর পর অবশ্যই পেপার ভরে নিতে হবে। আমাদের স্টার্টিং কয়েল বসানো কমপ্লিট। এবার দেখুন সেপারেটর কীভাবে স্টার্টিং কয়েল আমরা এবং লোড কয়েল দুটি ভাগে বিভক্ত করার জন্য আমরা মাঝখানে পেপারের সাহায্যে আমরা সেপারেট করে দিয়েছি এবং এরপরে সেলাইয়ের কাজ হবে। আমাদের সেলাই করা কমপ্লিট। এবার আমাদের কানেকশন হবে। আমরা এক্ষেত্রে স্লিপিং পাইপ কেটে নিয়ে প্রত্যেকটা কানেকশান যখন আপনারাও করবেন তখন অবশ্যই স্লিপিং ব্যবহার করবেন। আমরা স্লিপিং দিয়ে দিচ্ছি। আমাদের স্লিপিং দেওয়ার কাজ চলছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এটা হাফ ঘোড়া মোটর। হাফ ঘোড়া মোটরের কয়েল নতুন করে কীভাবে বাইন্ডিং করা হয় তার পদ্ধতি। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না কীভাবে কয়েল করা হচ্ছে। কাজটা বুঝতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কীভাবে কাজটি করা হয়েছে। ঠিক একইভাবে আমরা বিপরীত পাশেও আমরা লোড কয়েল এবং স্টার্টিং কয়েলকে ডিভাইডেড করার জন্য আমরা পেপারের সাহায্যে আমরা আলাদা করে দিচ্ছি। আমাদের স্লিপিং ভরা কমপ্লিট। এরপর আমরা কানেকশন প্লাস সেলাই করা হবে। আমরা কাঁচির সাহায্যে উপরে ইনসুলেশনটা তুলে নিচ্ছি। উপরে ইনসুলেশনটা তুলে নিয়ে দেন তারপর আমরা কানেকশান করব। আপনারা চাইলে এক্ষেত্রে আপনারা হিটারও ব্যবহার করতে পারেন। উপরে ইনসুলেশনটা তুলে নিতে হবে। যখন আপনারা কয়েলে কানেকশান করবেন অবশ্যই উপরে ইনসুলেশনটা তুলে নেবেন। এক্ষেত্রে আপনাদের কানেকশান কখনও কোথাও মিসকানেক্টেড হবে না। প্রপারলি কানেকশানটা পাবে এবং আপনাদের কাজটাও সম্পূর্ণ হবে। দেখুন কীভাবে কাজের মাধ্যমে আমরা ইনসুলেশনটা তুলে নিচ্ছি। আমি আবারও বলছি, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে আপনারা কমেন্ট করুন। আপনারা জানান কোথায় আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে আপনাদেরকে বোঝানোর জন্য। এবং যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন বা যারা আপনারা ভিডিও দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন
যাতে আমরা যখনই ভিডিও আপলোড করব যাতে নোটিফিকেশানটা আপনাদের কাছে সরাসরি যায় এবং আপনারা যাতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে পারেন। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখানোর জন্যই ভিডিওটি স্লোভাবে করা হয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন। কানেকশন যখন হওয়ার পরে আপনারা অবশিষ্ট অংশটি অবশ্যই বাড়তি অংশটুকু নিয়ে আপনারা কাঁচির মাধ্যমে হোক অন্য কিছুর মাধ্যমে কেটে দেবেন। এরপর আমাদের লিড বের করা হবে। আপনারা দেখুন, আমরা দুটো কালারের তার এই ক্ষেত্রে ব্যবহার করব। আপনারা যখনই কাজ করবেন অবশ্যই চেষ্টা করবেন দুটো কালারের তার ব্যবহার করেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে। দেখুন, আমরা দুটো কালারের তারই ব্যবহার করছি, ব্ল্যাক ও গ্রিন। আমাদের কানেকশানের কাজ চলছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন হাফ ঘোরা মতো বাইন্ডিং এবং কানেকশান। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে কয়েলটি তৈরি হলো এবং কানেকশান কীভাবে হচ্ছে। আমাদের লিড বের করা কমপ্লিট। দেখুন, আমরা দুটো কালারের তার ব্যবহার করে আমরা ছোটো চারটে লিড বের করেছি। এক্ষেত্রেও আমরা তারের মধ্যে দিয়ে স্লিপিং ঢুকিয়ে নিচ্ছি। আমাদের কানেকশান কমপ্লিট। আমাদের তার বের করা হয়ে গেল। এবার আমাদের সেলাইয়ের কাজ হবে। সেলাইটা যখন করবেন তখন খুব সুন্দর করে একটু টাইট করে সেলাই করার চেষ্টা করবেন। আমাদের এক্ষেত্রে দেখলেন আমাদের সেলাইও কমপ্লিট। আমরা চেষ্টা করেছি ভিডিওটি যতটা ছোট করা সম্ভব, কিন্তু যতটা সময় মধ্যে ভিডিওটি করা সম্ভব আমরা ততটা সময়ের মধ্যে করার চেষ্টা করেছি। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্ট জানান। এবার কয়েলগুলোর কোরগুলো যেগুলো তামাগুলো উঁচু হয়ে রয়েছে সেই কয়েলেরগুলোকে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে, যাতে রোটারিটা ভেতরে স্মুথলি ঘুরতে পারে। এবারে বার্নিশ দেওয়া হচ্ছে। সুন্দরভাবে বোথ সাইড আমরা বার্নিশ করে দিচ্ছি। বার্নিশ দেওয়া কমপ্লিট।
থ্যাংক ইউ ফর ওয়াচিং আমাদের মোটর রেডি।